নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ক্রিমি মালাই মাশরুম। তো চলুন শুরু করি। প্রথমে প্যানে 1 টেবিল স্পুন ঘি নিলাম, নিয়ে মাশরুমগুলি আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু হালকা সতে করে নেব। তারপর একটু দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে আমি এগুলিকে হালকা আঁচটা কমিয়ে ভাজতে থাকবো। তারপর দিয়ে দেব একটু 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভারটা এই রেসিপিটাতে খুব ভালো লাগে। তারপর হালকা আছে ভেজে আমি এগুলিকে একটা প্লেটে নামিয়ে নেব। তারপর আমি একটা মিক্সি জারে কিছু মশলা অ্যাড করব। কয়েকটা কাজু বাদাম 10-12টা, 3টে কাঁচা লঙ্কা, কিছু আদা আর রসুনের স্লাইস, আর কিছু পেঁয়াজের টুকরো দিয়ে আর একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেলে মিক্সিটা বন্ধ করে দেব। দেখুন একটা মিহি পেস্ট হয়ে গেল। তারপর আবারও প্যানে আমি 2 টেবিল স্পুন ঘি নেব, নিয়ে এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ দিয়ে ফোড়ন দেব, দিয়ে কিছু পেঁয়াজের টুকরো আমি দিয়ে দেব, দিয়ে এগুলিকে ভাজতে থাকব। এগুলিকে হালকা ব্রাউন করে, হালকা বাদামি করে ভাজব। এগুলি ভাজা ভাজা হলে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদামের, সেটা দিয়ে দেব প্যানে। এটা দিয়ে হালকা আছে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু যখন ড্রাই হবে তখন আমি অল্প পরিমাণে মিক্সি ধোয়া জল দেব। তাহলে এটা একটু মশলাটা একটু ড্রাই হয়ে গিয়েছিল, এটা সফট হবে। তারপর আবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দেব, আবার নাড়তে থাকবো। এরপর মাশরুমের পিসগুলো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। মশলাগুলি ভালো করে মাশরুমের গায়ে যেন লাগে। নাড়তে নাড়তে একটু ড্রাই হয়ে যখন আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদামের টুকরা। এগুলি খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগে, তাই আমি দিলাম। এরপর দিয়ে দেব একটু আবার কসুরি মেথি, তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো দুধ। এটার মধ্যে জলের বদলে দুধ দিলেই ভালো হয়। দুধ দিয়ে তারপর এটাকে একটু জাল দেব। এটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আবারও একটু আমি নুন অ্যাড করলাম, কারণ আমার নুনটা একটু কম হয়েছিল তাই। তারপর আমি আবারও নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে দেব একটু ফ্রেশ ক্রিম। আমি আঁচটা কমিয়ে 2-3 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে আর বেশিক্ষণ আঁচে রাখবেন না, কারণ ফ্রেশ ক্রিম দিয়ে আঁচে রাখলে অনেক সময় ফ্রেশ ক্রিমটা ফেটে যায়, তাই আঁচটা বন্ধ করে দিলাম। তো হয়ে গেল ক্রিমি মালাই মাশরুম।
দেখুন কত সুন্দর হয়েছে, টেক্সচারটাও খুব দারুণ এসেছে। আবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। দেখুন কত সুন্দর হয়ে গেল ক্রিমি মালাই মাশরুম। তো বন্ধুরা এনজয় করুন, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।